এই বলে না কপাল খারাপ হলে যা হয়, আমার সাথেও তাই হয়েছিল। তো কি হয়েছিল জানতে গোটা ভিডিওটা দেখো। শুরু করতে হ্যাঁ। এখন বাজে রাত 12টা। বুনো আমাকে বার্থডে উইশ করে এই সুন্দর হ্যান্ডমেড কার্ডটা দিল, আর এটা খুব সুন্দর ছিল। প্রতিবার বার্থডেতে আমাকে এমন সুন্দর সুন্দর হ্যান্ডমেড কার্ড দেয়, তারপরে দেয় আমাকে আমার বার্থডে গিফট। অ্যান্ড এটা দেখতে কিছুটা কোলবালিশের মতো লাগছিল, তো খুব ইন্টারেস্টিং ছিলাম। চলো এটাকে ওপেন করা যাক। কী করবো, আমি খুব লেজি, তাই এতক্ষণ টাইম লাগছে আমার এটাকে ওপেন করতে। অ্যাকচুয়ালি প্রতিবার বার্থডেতেই আমার মা বাবা বুনু মিলে আমার বার্থডেটাকে খুব স্পেশাল করে তোলে, তাই আমি আমার বার্থডেতে খুব এক্সাইটমেন্ট থাকি এইসব নিয়ে। তো আনবক্সিং করতে করতে দেখছি যেটা আমি এতক্ষণ উল্টো দিক দিয়ে খুঁজছিলাম, আসলে এটা সোজা দিয়ে কী করা যাবে। তো এত খাটনির পরে ফাইনালি আমি আনবক্সিং করেই ফেললাম আমার গিফটটাকে। আর আনবক্সিং করেই দেখছি যে ওয়াও, কি সুন্দর একটা গিফট। সত্যি এটা খুবই সুন্দর ছিল, কত কিউট একটা পান্ডা। মানে এত বড় হয়ে গেছি তাও এখনও আমার এইসব টেডিবিয়ার এইসব বেশ ভালোই লাগে গিফটে পেলে। এই গিফটটা আমার খুব পছন্দ হয়েছিল, থ্যাংক ইউ বোনো। আর তারপরে গিফটটা নিয়ে তারপরে আমরা শুয়ে পড়ি। অ্যান্ড দেখা হচ্ছে সকালে। তো সকাল হয়েছে আমার ব্রেকফাস্ট, বাঙালির ব্রেকফাস্ট, লুচি ছোলার তরকারি। ইটস ডিফারেন্ট ব্রো। তারপরে স্নান টান করে নতুন জামা পরে আমি রেডি হয়ে যাই আমার বার্থডের জন্য। আমার কাছে বার্থডে মানে খাওয়া দাওয়া, নতুন জামা কাপড় পরা। আর সবথেকে স্পেশাল পার্ট বার্থডে হচ্ছে মায়ের হাতের পায়েস। এটা ছাড়া আমার কাছে বার্থডে ইনকমপ্লিট থেকে যায়। কিছু থাক বা না থাক, পায়েসটা তো থাকা চাই। তারপরে বসে পড়ি দুপুরের খাবার খেতে। দুপুরের খাবারটা ছিল সাধারণ বাঙালি বাড়ি, খুব মিনিমাল খাবার। তারপরে খাওয়া দাওয়া কমপ্লিট করে যায় আমি ছাদে একটু ঢং করার জন্য, যতই হোক নতুন জামা কাপড় পরেছি, একটু ফ্যাশন করা তো বানতে হয় আর। তারপরে অনেক ফটো ক্লিক করে নিই, এবং আসল এক্সাইটমেন্টটা ছিল সন্ধেবেলায়। তো অনেক প্ল্যান করে রেখেছিলাম সন্ধ্যের জন্য যে এটা করবো সেটা করবো। তো দেখা যাক সন্ধে হলে সেটা হয় নাকি। তো তোমরা সবাই দেখতে থাকো। তো বলেছিলাম না আমার কপাল খারাপ, তো এই দেখো সেই বৃষ্টি শুরু হয়ে গেছে। তো বাবাকে হাজারে মানা করা সত্ত্বেও বাবা চলে যায় আমার জন্য কেক কিনতে। কিন্তু আমার কপালটা এতই খারাপ যে স্কুলটাও স্টার্ট নেয় না। তো ভাবলাম ঠিক আছে, একবার নয় বার্থডেতে কেক কাটলামই না, প্রতি বছর তো কেক কাটি। তাও আমার পা শুনে না, সেই সাইকেলে করে গিয়ে ভিজতে ভিজতে আমার জন্য কেক নিয়েই আসে। ভগবানকে লাখ লাখ থ্যাংক ইউ আমাকে এরকম প্যারেন্টস দেওয়ার জন্য। কেক কাটার জন্য রেডি হয়ে যায়, নতুন জামা কাপড় পরে, এবং বাড়ির বাচ্চাদের সবাইকে ডেকে নিই। বাট सफर करो, बोला धक्का मुक्की नहीं करने का, आराम से लेने का। हाँ, কী করা যায়, বাচ্চাদের এক্সাইটমেন্টটা এতই বেশি হয়, এই জন্যই ভালো লাগে বাচ্চাদের সাথে কোনো কিছু সেলিব্রেট করার জন্য। তো সবাই চলে এসেছিলো এবং আমিও রেডি হয়ে গিয়েছিলাম কেক কাটার জন্য, এবং সবাই উইশ করছিল। তো তোমরা যদি গেস করতে পারো এটা আমার কততম বার্থডে, কমেন্টে জানিও, আমিও তো দেখি কার কার ঠিক হয়। আর এই ক্যান্ডেলগুলো লিভে যাওয়ার পরেও জ্বলে ওঠে ভুতুরে ক্যান্ডেলের মতো। তারপর এক এক করে সব বাচ্চাদের আমি নিজের হাতে কেক খাইয়ে দিই। এখানে সবাই আমার ভাইপো ভাইজি ছিল বেসিক্যালি। তারপরে বাকি যারা ছিল তাদেরকেও এক এক করে কেক খাইয়ে দিই। আর এই বাচ্চাটা আমাদের বাড়িতে বেড়াতে এসেছিলো নতুন। তারপরে ভাইজি কেক খায়, ও আমাকে কেকটা খাইয়ে গালে মাখিয়ে সেটাকে আবার খাইয়ে দেয়। ঠিক আছে, এটা নিয়ে কী বা বলবো। আর তারপরে আমি আমার বাবাকে কেক খাওয়াই, সেই মানুষটাকে যার জন্য আমি বার্থডে সেলিব্রেটটা করতে পারি, এত এনজয় করতে পারি। তারপরে কেক খাওয়ানোর পালা আসে আমার মাদার ইন্ডিয়াকে, আমি মাকে কেক খাইয়ে নিলাম। বাট পরে আমি নোটিস করছি এটা কি মায়ের হাতে চাকু কেন। বাই দ্য ওয়ে কেক কাটার জন্য এনেছিল মনে হয়। তারপরে আমি আমার ভাইপোকে কেক খাওয়াতে যাই এবং দেখি ও আলাদাই দুনিয়ায় আছে। ও বসে বসে খুব সুন্দরভাবে কেক মাখছে, কারণ ওকে বলা হয়েছে কেক মাখলে ওর স্কিন গ্লেজ দেবে আর ওর গার্লফ্রেন্ড ইমপ্রেস হয়ে যাবে ওর উপরে। সবাইকে কেক খাওয়ানো কমপ্লিট করে আমি নিজে হাবাতের মতো আমার বার্থডে কেক খাচ্ছিলাম। নতুন জামাটা পরে আবার সেই ঢং করতে আমি শুরু করে দিই আমার যা কাজ। তারপরে পিছনে দেখি এর কি হয়েছে, এরকমভাবে বসে আছে কেন। তো যেই প্ল্যানটা করেছিলাম সেটা বৃষ্টির জন্য কমপ্লিট করতে পারিনি, বাট নেক্সট ভিডিওতে তোমাদের দেখাবো সেটা কমপ্লিট হয়েছিল কিনা। আর কিছু মোমেন্ট হয়তো এক্সপেকটেশনের থেকে বেশি ভালো কেটেছে। তো সব মিলে আমার বার্থডেটা বেশ ভালোই গিয়েছিলো। নেক্সট ভিডিও দেখার জন্য আমার চ্যানেল সাবস্ক্রাইব করে দিও, আর ভালো লাগলে একটা লাইক করে দিও।